আমি সঞ্জিত মিত্র, এই গ্রন্থাগারের সাধারণ সম্পাদক। আচ্ছা। তো কবে প্রতিষ্ঠা হয়েছিল লাইব্রেরিটা? হ্যাঁ, এই গ্রন্থাগার প্রতিষ্ঠা হয়েছিল 1904 সালে। তবে 1904 সালে এই ভবনটি তখন তৈরি হয়নি। এটার সামনে ঠিক উল্টো পাড়ে একটি ঘরেতে এই লাইব্রেরিটা তৈরি হয়েছিল। আমি একটু বলে নিই যে ইতিহাসটা তৈরির। এখানে ছবি রয়েছে এই কার্ল এরিক এমারগেন। ইনি একজন সুইডিশ ভদ্রলোক। উনি সুইডেন থেকে এখানে আসেন রামমোহন রায়ের প্রতি আকৃষ্ট হয়ে। শিবনাথ শাস্ত্রীর কাছে উনি শুনেছিলেন রামমোহন রায় সম্বন্ধে, এবং রামমোহন রায়ের প্রতি উনি অত্যন্ত আকৃষ্ট হয়ে ভারতবর্ষে আসেন এবং রামমোহন রায় কী করে এখানে রামমোহন রায়ের নাম প্রচার করা যায় সেই ব্যাপারে উনি উদ্যোগী হন। তা ওনার মনে হয়েছিল যে রামমোহন রায়ের স্মৃতি বাঁচিয়ে রাখতে গেলে একটা লাইব্রেরি প্রয়োজন, এবং উনি নিজেই এই লাইব্রেরিটা তৈরি করার উদ্যোগ নেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে উনি খুব তাড়াতাড়ি দেহত্যাগ করেন, মারা যান, এবং সেই জন্যে ওনার পক্ষে আর এই লাইব্রেরিটা পুরোপুরি তৈরি করা সম্ভব হয়নি। কিন্তু ওনার যখন এখানে উনি বলে গেছিলেন উনি বিদেশি হলে ওনাকে দাহ করতে হয়, এবং এখানে দাহ করা হয়, এবং সেই দাহ যখন হচ্ছে সেইখানেই এখানকার বিশিষ্ট মানুষরা উপস্থিত ছিলেন, এবং তারা সেদিনকে শপথ নেন যে এরকম একটা লাইব্রেরি তৈরি করা হয়, এবং সেখানেই রাজা ঋষিকেশ লাহা 500 টাকা দান করেন এই লাইব্রেরিটা তৈরি করা। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পেলেন, তারপরে 1914 সালের 1 ফেব্রুয়ারি এই কলকাতাতে একমাত্র সংবর্ধনা সভা হয় আমাদের এই সভা। এই লাইব্রেরির নিচে যে সভাগৃহ আছে সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুর, এই ছবিটা রয়েছে আমাদের প্রেক্ষাগৃহের সামনে, ওনাকে সংবর্ধিত করা হয়। আমাদের নিজেদের প্রচেষ্টায় বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে আমরা এই লাইব্রেরিটাকে বাঁচি। এই সাথে সাথে আমরা কিছু উন্নতি সাধনেরও চেষ্টা করেছি। যেমন আমরা এই লাইব্রেরির সঙ্গে একটা সংগ্রহশালা করেছি, যেখানে রামমোহন রায়ের ব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র আছে। একটি সঙ্গীত রেকর্ডের সংগ্রহশালা আমরা করতে পেরেছি, যেখানে পুরোনো দিনের বহু আর্টিস্টের গানের রেকর্ড আছে, এবং তার সঙ্গে একটা কলের গান মেশিনও আছে। আমরা বহু পুরনো যে সমস্ত বই আছে যেগুলো খুব রেয়ার বই, সেই বইগুলোকে নিয়ে একটা সংগ্রহশালা করতে পেরেছি, সেটাও আছে। আর একটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হচ্ছে বইয়ের, তার কোনো বই খারাপ হয়ে গেলে সেটাকে কিভাবে ভালো করা যায় সেইটার একটা ল্যাব আমাদের কাছে আছে। এই পুরনো বইকে আবার কী করে নতুন রূপ দান, সেটাও আমরা এখানে করি। লাইব্রেরির নামের সঙ্গে একটা কথা যুক্ত আছে, এটা বোধহয় সকলেই জানেন, যে রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুম। সেই জন্যে এখানে একটা ফ্রি রিডিং রুমের ব্যবস্থা আছে। বহু ছাত্রছাত্রী এখানে এসে পড়াশুনো করে, এবং এখানে বসে তারা পড়াশুনো করে বহু ছাত্রছাত্রী বহু বড় বড় চাকরিও। I have always imagined that paradise will be a kind of library, said an author centuries ago. A paradise that open minds often dream of a place for their ever evolving intellect and hunger for knowledge. Once held as the literary hub of the nation that fostered and celebrated the pursuit of knowledge, Kolkata still holds pieces of that paradise of wisdom and often opens the door to that realm where the dream and reality meet for the readers, thinkers, and seekers. This building in the northern part of the city stands out from the hustle of the busy street and babble of the people. The brown coal shelves make room for poets and artists.
once treated as an outcast and now widely celebrated. The shelves of the library don't discriminate against the books based on their origin and history, as most of us do in various situations, and they give one access to the vast, multifarious cultural world of imagination. The stone cold air of the library carries a musty old room smell from the old yellow pages. The colonial architecture, long stairs, and silence provide one with the key to solitude. Maybe it is very important to leave the prejudices that we carry with ourselves every now and then on the threshold before entering the building, to open the door of the heaven of self discovery and dreaming. अरे हैं? मैं तो हो गई बदनाम, मैं तो हो गई बदनाम, मैं तो हो गई बदनाम, এই যে এখানে হচ্ছে ক্যালকাটা গ্যাজেট আছে আমাদের 1930 থেকে এখানে 67 অবধি আছে 1967। আমার নাম চন্দন চ্যাটার্জি, আমি এই রামমোহন লাইব্রেরি সম্পাদক বা গ্রন্থাগার সম্পাদক। আর এই গানের ঘর বা মিউজিক রুম যেটা দেখছো তোমরা, এটা আমার বলতে পারো প্রায় নিজের সুপারভিশনে আছে আর কি। গত 23শে জানুয়ারি এটা ওপেন হয়েছে এবং 24 তারিখে আমাদের একটা নিচে বড় হল আছে, সেই হলে একটি বড় ফাংশন হয়েছিল, এখানে অনেক নামকরা লোকেরা এসেছিলেন। সেইখানে আমরা এই যে প্লেয়ারটি দেখছো, এই প্লেয়ারে বাজিয়ে আমরা গান শুনিয়েছি লোককে, আগেকার দিনের রেকর্ড। এই প্লেয়ারে বাজিয়ে লোকেরা গান শুনেছে এবং তারা খুব প্রশংসা করেছে। এরপরে আমাদের এখানে চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট অভিজিৎ গাঙ্গুলিও এসছেন, তিনিও এখানে দেখে গেছেন। বিভিন্ন রেকর্ড সংগ্রাহক যারা আছেন তারাও এসেছেন। ওই ব্যাপারটা 23 তারিখের ব্যাপারটা আনন্দবাজার কাগজে বেরিয়েছিল বেশ বড়োভাবে, এবং তারপরে আমাদের এখানে অনেক লোকজন, অনেক রেকর্ড সংগ্রাহক যারা নিজের বাড়িতে রেকর্ড ছিল আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের রেকর্ডগুলো আমাদের উপহার দিয়েছেন। এখানে যা রেকর্ড দেখতে পাচ্ছ মোটামুটিভাবে প্রায় সবই তাদেরই দেওয়া। এখানে মোটামুটিভাবে ধরো 1925 সাল থেকে আমাদের রেকর্ডগুলো আছে এবং তারপরও 1990 সাল পর্যন্ত যে লং প্লে রেকর্ডের আবির্ভাবের যুগ চলেছিল 1968-69 সাল থেকে, সেই সময়কার রেকর্ডগুলোও আছে এবং তার আগের রেকর্ড যা ছিল 78 RPM যাকে বলে, সেও এখানে রয়েছে প্রচুর। এর মধ্যে কালমিগয়া পাবে, এর মধ্যে গোপাল সেন একজন ছিলেন অত্যন্ত নামী রবীন্দ্রসঙ্গীত গাইয়ে, তার রেকর্ড পাবে। এখানে কাননদেবী, কৃষ্ণচন্দ্র দেব, ভীষ্মদেব চ্যাটার্জি, কৃষ্ণ ভামিনী, এমনকি ফিরোজা বেগমের ভজন তাও পাবে, কাননদেবী পাবেন, কনক দাস আছেন, অমিয়া ঠাকুর আছেন, অনেক রেকর্ড এখানে আমাদের সংগ্রহতে আছে। এখানে আমরা সমস্ত গান বাজনা যারা শুনতে ভালোবাসেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে এসে গান বাজনা যদি শুনতে চান